কোথাও ভুলে যাবো না। আমাদের সামনে মোনাজাত করবেন আমাদের সেক্রেটারি উস্তাদ শাইখুল হাদিস মুফতি মুঈনুদ্দিন সিরাজি। আল্লাহ তাদেরকে আপনি নিজ হাতে দমন করেন সহ দেশের সরকারকে আল্লাহ আমি এখানে বিশ্বে একত্রিত হয়েছি। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের সম্মেলন আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নয়, আমাদের রাসূলকে নিয়ে সে গালি দিয়েছে। আমরা হিন্দু ভাইদেরকে বলবো আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আপনারা আমাদের বর্মিতে বসবাস করেন শত শত বছর ধরে, সম্প্রীতির বজায় রেখেছে আমাদের বর্মী মুসলমান হিন্দু সমাজ, আমরা সেটা চাই। এই কুলাঙ্গার আরো যারা রয়েছে ইসকনের সদস্যরা এই বিশ্বব্যাপী তারা বিশৃঙ্খল করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা বর্মীতে যারা রয়েছে ইসকন সদস্য তাদের সে 20 দাঁত উপড়ে ফেলতে চাই। তখন যারা প্রশাসনের ভাড়া আপনারা তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তৌহিদি জনতার উর্বর ভূমি এই বর্মীর মাটিতে কত স্পর্ধা থাকলে পরে আর ইসকন এই সদস্যরা কত উগ্র হলে পরে এত তৌহিদি জনতার ভিতরে থেকেও আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করার মতো গালি দেওয়ার মতো দুঃসাহস সে দেখাতে পারে। সে কল্পনাও করতে পারে না কোথায় হাত দিয়েছে। আমরা প্রয়োজনে বর্মীর প্রত্যেকটা মুমিন মুসলমান এইটার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এই কুলাঙ্গার বাদন সাহার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতেই হবে। পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকে পায়তারা করছে। আজকে বর্মীতে যারা স্কুলের সদস্য আছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হবে, সুশৃঙ্খল ভাবে নবীজির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানাবো। আমরা হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে সকলে আমরা এই জিনিসটা সচেষ্ট থাকবো। সংগঠন যা উচ্ছৃঙ্খলাবাদী এদেরকে দমন করা আমাদের দেশের সকল নাগরিকের দায়িত্ব, মুসলমানের না সবারই দায়িত্ব। এর একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গোলাবাড়িতে তারা মাছ শিকার করতে চায়। এই জন্য তারা যেন এরকম বাড়াবাড়ি না করতে পারে সরকার যা পদক্ষেপ নিয়েছেন, গ্রেপ্তার করছেন, ভালো করেছেন। এখন তার সর্বোচ্চ শাস্তি দেওয়া ওটাকে যাতে কার্যকর করা হয় এই দাবি আমাদের সকলের পক্ষ থেকে। আর সাথে সাথে আমরা মানববন্ধন করবো বটে, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করবো। আমরা